প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি বলতে চাইছি ওগো আল্লাহর বান্দা, মনে রাখো না, একদিকে তারা মুশরিক, আল্লাহকে তারা মুশরিক, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট না, আমরা একত্ববাদী, আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট। দ্বিতীয় দিকে তারা মাত্র 80 লাখ, আমরা সেই তুলনায় 250 কোটি, একজন ইহুদি পিছু 250 জন মুসলমান। এরপরেও কেন আমরা জিতে উঠতে পারি না? আসলে আমরা সবাই দুহাত তুলে আল্লাহর কাছে শুধু কাঁদি, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, ফিলিস্তিনের বাপ আর মায়েদের হেফাজত করুন, নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চাগুলোকে ইসরায়েলের জুলুম অত্যাচার থেকে আপনি নাজাতের ব্যবস্থা করে দিন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, ফিলিস্তিন ইসরায়েলের ইহুদিরা ওরা আল্লাহর কাছে একটা বারও দোয়া করে না। ওরা ওদের বাচ্চাদের, ওদের ছেলে মেয়েদের যুদ্ধের পোশাক পরিয়ে তারা ময়দানে নামিয়ে দিয়েছে। ওদের 12 বছরের বাচ্চা ছেলেটা কামান তৈরি করতে পারে, 8 বছরের ছেলে মেয়েরা 70, 75, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা দামের মোবাইল গুলো তাদের 8 বছরের বাচ্চারা অ্যাসেম্বলি করতে পারে। ওদের 14 বছরের ছেলেরা কামান তৈরি করতে পারে, 16 বছরের ছেলে কিংবা মেয়েরা স্টেন গান তারা চালাতে পারে, 22 বছরের ছেলে মেয়েরা তারা বাকায়দা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। তাহলে ওদের বাচ্চারা যখন এত যন্ত্রপাতি নিয়ে লেখাপড়া শিখে, দারুণ ভাবে তারা পটু, মুসলমানের বাচ্চা তখন লেখাপড়া বন্ধ করে দিয়ে শুধুমাত্র খোদার কাছে দুহাত করে প্যান প্যান করে কাঁদতে শিখেছে। গ্রামের কারুর বাড়ি আগুন লেগে গেছে, খোদা না করুক যেন না লাগে, ধরুন লেগে গেছে, বাড়িওয়ালাটা ছটফট করছে, চিৎকার করছে, ছাদে উঠে ভাই চলে আয়, আমার বাড়ি আগুন লেগেছে, তোরা একটু কষ্ট কর ভাই। যাদের ভিতরে কিঞ্চিত পরিমাণ মনুষ্যত্ব আছে তারা কিন্তু জগ মগ বালতি যা পাবে ছুটে চলে যাবে। বিশেষ করে যুবকরা, ঘরে আগুন লাগলে কেউ তখন আর দল দেখবে, ওটা তবলিগের ঘর, আমি ফুরফুরা করি, ওখানে পানি দেবো না। কেউ পার্টি দেখবে যে ওরা সিপিএম করে, আমি টিএমসির লোক, ওখানে পানি দেবো না। কেউ দেখবে যে ওটা হিন্দুর বাড়ি, আমি মুসলমান, পানি দেবো না। দেখবে কেউ? কখনো দেখবে না। ওই বিপদের সময় না জাত পাত ধর্ম উঁচু নিচু কিচ্ছু মনে থাকবে না। যার ভিতরে মনুষ্যত্ব আছে ছুটে যাবে। সবাই যখন পানি তোলার জন্য ব্যস্ত, আমি বললাম দাও এ বাড়ি ডাকা, বললো বাড়িটা গোলামানি চা। আমি গোলামানি কই এসে গেলাম, আমি গোলামানি চা, তুমি আল্লাহর বিশ্বাস করো তাহলে? হ্যাঁ, আমি শিগগির উজু করে এলো, আমাদের পাটি ফেলে দিল, দুপুরে নফল নামাজ পড়লাম, পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলো, আল্লাহ পানির আগুনটা তুমি লিভিয়ে দাও। যার বাড়ি আগুন লাগবে তার যদি উজু করে নামাজ পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে বলি, আমার কথা লেবে সে কথা বলে, আমি হুজুর টুজুর মানবে না, জুতকে লাল করে দেবে। শালা ঘর যাচ্ছে পড়ে তুমি এখন নামাজ মারাচ্ছ। যদি ইমানদার লোক হয় তাও বলবে খোগা ওফ তুমি এখন নামাজ পড়তে বলতো, দাঁড়াও পানি নিয়ে ওখানে দেবার, বলবে আল্লাহ পানিটা আগুনটা লিভিয়ে দাও। আল্লাহ ইমান যদি থাকে তাহলে আল্লাহকেও ডাকবে, সঙ্গে সঙ্গে পানিও দেবে। আমরা যা আল্লাহর কাছে দোয়া করতেছি, ছেলে ভর্তি করতেছি সেলাই কাজে, আর আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ ইসরায়েলের এই জ্বলন্ত আগুন নেবাও। কাজটা কি মানুষের মতন কাজ হচ্ছে? লড়াই তো আসলে তখনই হবে যে মুসলমান যদি আল্লাহর নামে শপথ করতে পারে। আল্লাহ সন্তান যখন তুমি দিয়েছো, 30 বছর সময় লাগলেও খেয়ে না খেয়ে দাঁতে দড়ি দিয়ে আমি আমার বাচ্চাকে লেখাপড়া শেখাবো, এও একদিন লেখাপড়া শিখে ইসরায়েলের সঙ্গে লড়াই করবে শিক্ষার কলম নিয়ে। তাহলে সেই মুসলমানের চোখের পানি আল্লাহর কাছে যাবে। শালা ছেলে পিলে পড়াশোনা করবে না, এ যা খুঁতখুত করে কেনতেছে, ফেদা ওর চোখের পানি আর পাক পচানো অলের পানি দেয়ার ইজ নো ডিফারেন্স। গাদার জ্বলা আগুন নেভাতে গেলে আল্লাহকেও ডাকতে হবে, সঙ্গে সঙ্গে পানিও দিতে হবে। কিন্তু এরা পানি দিচ্ছে বলে মনে হয়, শুধু হাত তুলে খুঁতখুত করে কান্না মারাচ্ছে। তোর কান্নাটা তো আল্লাহর কাছে ভালো লাগবে, কান্নার সাথে যদি চেষ্টাটা থাকে। ইসরায়েলের সঙ্গে লড়াই করার মতন কোন চেষ্টা আছে আমাদের? লিখে রাখুন, এই
পরে শুনবা। আমার কথা লিখুন, এখান থেকে ইসরায়েল ৭,৫০০ কিলোমিটার দূর। ওরা গুগল ম্যাপে ফেলে সোজা হিসেব করে নিল যে এখান থেকে, আবার সে বলে গেল গ্রামের নাম ইরাম হচ্ছে কেন, ফিঙ্গারাইট। ওরা গুগল ম্যাপে ফেলে মেপে নিল এখান থেকে এত, ক্ষেপণাস্ত্রের গতি এত, আর ফিঙ্গারাইট গ্রামটা শেষ করতে গেলে মোটামুটি কেজি ৩ ওজনের একটা স্কার্ট ওখানে দিতে হবে। ইসরায়েল থেকে যখন 16 বছরের একটা বাচ্চা রিমোট টিপে দেবে, আর রিমোট টেপার 4.5 ঘন্টা পর ধুম করে এখানে একটা বোম পড়বে, গোটা গ্রাম শেষ। গ্রামের মুসলমানরা তখন কোদালির ডাঁটিয়ার বোচা কেস্তেনে বাইরে বেরোবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসরায়েল মুর্দাবাদ, লড়াই 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 চাই। আমি লিখা নানির কবর কম নে, তুই কান্না মারাচ্ছিস কম নে। ইসরায়েল যখন সুইচ টিপে ৭,৫০০ কিলোমিটার দূরে বোম ফেলবে, মুসলমান তখন কোদালির ডাঁটিয়ার বোচা কেস্তেনে জিহাদের ময়দানে নেমে যাবে। আপনার হাতে কি আছে বলুন? রজব আলী রজ মনে আছে? কেমন মনে হচ্ছে বলেন, যে না বলতে দিলি বোধহয় ভালো হতো। রজব আলী বিচারটা কেমন, লাইন পিটিন পাটালি বসকেতে চলে গেল, আর সেই পাটালির উপরে সালাই নোনা পানি যেন ঠিক মনের কাছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিশ্চিত ইমানদারের পক্ষে। ফেসবুকে কখনো কখনো মুসলমান ছেলে পিলেরা লিখছে, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা বাদশার হাত থেকে তোমার খানায় কাবাকে রক্ষা করার জন্য, আমরা বাদশার হাত থেকে কাবার ইজ্জত বাঁচাবার জন্য আল্লাহ পাখি পাঠিয়ে, 2 পায়ে 2টো পাথর, পাখি ঠোঁটে একটা পাথর, 3-3টে পাথর দিয়ে দিয়ে লক্ষ লক্ষ পাখির পাথর নিক্ষেপ করার কারণে আমরা বাদশার 10,000 হস্তি বাহিনী তুমি যেমন ধ্বংস করেছিলে, আল্লাহ তোমার সেই আবাবিল পাখি কোথায় রয়েছে, দলে দলের পাখি কোথায় রয়েছে, আল্লাহ সেই পাখি তুমি আর একটা বারের জন্য পাঠাও। বুঝতে পেরেছি? ধরেন ধরেন ধরেন, ক্যাচ ধরেন, আর একটা লাভ ভাই ধরেন, হ্যাঁ অধিক দেন। তো আমি ভাই তুই আবাবিল পাখি চাচ্ছিস? তা বলতে হ্যাঁ, ফিলিস্তিন শেষ কর দে, আল্লাহ পাথর দে। আমি তোর পায়ের দোকানেও ধরে বলতিস ফেসবুকটা ওখানে কেটে দে। তোর এই লেখা যদি কবুল হয়ে যায়, আর আল্লাহ যদি আবাবিল পাঠায় আবার ওই 3টে করে পাথর দে, তাহলে বলো ইসরায়েল শেষ করবে, আগে মুসলমান কোটা শেষ করে দেবে। তুই এক্ষুনি আল্লাহরে বারণ কর যেন আবাবিল না পাঠায়। আবাবিল যদি আল্লাহ পাঠায় তো আগে মুসলমান শেষ করবে। যে তোর ৭৬ বছর বয়স, তুই এখনো কোরআন পড়তে শিখলি নে। তোর 3টে ছেলে, একটা ঝাঁটার গাড়ি বিক্রি করে, একটা আইসক্রিম বিক্রি করে, আর একটা ফুটো মস্তান। তোর 3টে ছেলের একটা পুলিশ হলো না, একটাও কোরআন জানে না, একটা অফিসার হলো না, একটাও পাতে দেওয়ার মতন না। 3টে বাচ্চার একটাও হাতে করে বেদিতে পারলি না, সব ভগলপুরে গাই বুনিদ অবস্থায় ধরে আসলে, তাই তুই মেনে নিলি। আর তুই এখন খুঁতখুত করে কেঁদেছিস। খবরদার, আল্লাহর কাছে আবাবিল চাস না। আবাবিল আসলে বলে আগে মুসলমান কটা সাবাড় করে নে, তারপরে আল্লাহ ইসরায়েলি দেয় তো পরে দেবে। কারণ মুসলমান ইসলাম নিয়ে ইয়ার কি করেছে,